তারাবির নামাজ কয় রাকাত? 8 রাকাত। 20 রাকাতের হাদিস জাল, সারা দুনিয়া পড়ছে, যে সারা পৃথিবীর মানুষ পড়ুক, হাদিস জাল, এর সাথে কোনো আপোষ নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাতের হাদিস করেননি, 11 রাকাতেরই হাদিস করেছেন, হাদিস সহিহ। বুঝতে পারলেন? 20 রাকাত তারাবি পড়া যাবে না। আপনি পড়বেন সর্বোচ্চ 11 রাকাত বা 13 রাকাত। কয় রাকাত? 11 বা 13, এর বেশি পড়া যাবে না। 1284 হিজরির আগ পর্যন্ত পৃথিবীতে মাযহাবি লামাযহাবি সবাই 20 রাকাত তারাবি পড়তো। 1284 হিজরিতে সর্বপ্রথম ভারত থেকে এই ঘোষণা, এই একটা স্লোগান ওঠে যে তারাবি 8 রাকাত। এরপরে এই ঘোষণাটা 1285-তে আরেকটু বাড়ে। এরপর 1291-তে সৌদি আরব নসিব রিফাই নামে একজন বলে, হ্যাঁ তারাবি 8 রাকাত। তার কথায় সমর্থন দেয় নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহি আলাই। স্লোগানটা আস্তে আস্তে ভারত থেকে গেল সৌদি আরবে, সৌদি আরবতে সারা দুনিয়ায় ছড়িয়ে গেল। আসল বিষয় হলো তারাবির নামাজ 20 রাকাত, এটাই হলো সুন্নাহ। তাহাজ্জুদ নামাজ 8 রাকাত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের বাহিরেও পড়েছেন, রমজানেও পড়েছেন। আমাদের বাংলাদেশের বেশিরভাগ মসজিদগুলোতে যেহেতু 20 রাকাতের সালাতুত তারাবি হয়, আমরা সাজেস্ট করি যে আপনারা 20 রাকাত সালাতুত তারাবি আদায় করুন। অসুস্থতা জনিত কোনো কারণে কারো যদি কম পড়তে হয় সেটা ভিন্ন ব্যাপার, তবে আমরা 20 রাকাতের কথাই সবাইকে সাজেস্ট করে থাকি, যেহেতু এটা ইবাদতের মাস, যত বেশি ইবাদত করা যায় ততই এটা কল্যাণকর। এটা কি 8 রাকাত নাকি 20 রাকাত হবে? আপনি যদি নবীর সুন্নত মেনে চলতে চান, নবী সবসময় পড়তেন 8 রাকাত যোগ 3, তাহলে কত রাকাতের অনুমতি আছে? আপনি যত খুশি পড়তে পারেন, 8, 10, 20, 36, সমস্যা নেই। তারপরে পড়বেন 3 রাকাত বেতর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 ঘন্টায় 8 রাকাত পড়েননি। মানে আহলে হাদিসের ভাইরা যে 8 রাকাত পড়েন, ওই 8 রাকাত রাসূলুল্লাহ পড়েননি। তিনি 12 মাস পড়েছেন এবং 12 মাসই 3 থেকে 4 ঘন্টা ধরে পড়েছেন। কাজেই যারা 8 রাকাত পড়েন, আমি বলবো তারা 8টা ঠিক রেখে 2টো কাজ শুধু বাড়ান। সময়টা অন্তত 2 ঘন্টা করে নেন আর 12 মাস করে নেন, তাহলে সুন্নতটা 16 আনা হয়ে যাবে। হাদিস মানা ভালো, এখানে সহি কথা হলো সাহাবায়ে কেরাম 20 রাকাত পড়েছেন, সহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত পড়েছেন এমন কোন সহি হাদিস নেই। কিন্তু 12ই পড়েন আর 8ই পড়েন আর 2 রাকাতও পড়েছেন। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি নামাজ শুরু করলেন, আমি সাইডে তার পিছনে ইক্তেদা করলাম। 2 রাকাত পড়ে সালাম ফেরতে বেলাল আযান দিয়ে দিল। 8 রাকাত তারাবি আদায় করবে, সেও তারাবি পড়ছে, যে 20 রাকাত তারাবি পড়ছে তিনিও তারাবি আদায় করেছেন। 20 রাকাত তারাবি খলিফা ওমর ইবনুল খাত্তাবের যুগে সাহাবায়ে কেরাম পড়েছেন, বিশুদ্ধভাবে বর্ণিত। এবং সারা পৃথিবীর যে সমস্ত আলেমদেরকে আমরা সবাই সম্মান করি, ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ থেকে নিয়ে যতজন, তারা কেউই 20 রাকাতকে সুন্নাত বিরোধী বলার সাহস করেননি। কিন্তু আমরা মাশাআল্লাহ বাসের থেকে কুঞ্চি মোটা, আমরা 20 রাকাত তারাবি বলি এটা সুন্নাত বিরোধী কাজ। এ বিষয়ে লম্বা চড়া কথা বলবো না, শুধু এটুকু বলবো, তারাবি নফল নামাজ, যদি কেউ কম বা বেশি করে কোনো অসুবিধা। আর ইমাম মালিক রাহমাতুল্লাহর মতো 36 রাকাতের কথা আছে। মেন দেখার বিষয় হলো আপনি কতটা সুন্দরভাবে পড়তেছেন। 20 রাকাত তুফান মিল পড়ার চাইতে 4 রাকাত আস্তে আস্তে পড়লে সেটা বেশি উত্তম। 8 রাকাত যিনি পড়েন আলহামদুলিল্লাহ স্ট্রং দলিলের উপরে আছেন। 20 রাকাত পড়া বেদাত না, নফল নামাজ। আপনি ইমাম ইবনে তাইমিয়া 63 রাকাত পর্যন্ত হিসাব করেছেন। আসলাফরা, আগের মুসলিমরা অনেকে 63 রাকাতে পড়তো, কেউ 43 রাকাত পড়তো, 50-এর ঊর্ধ্বেও পড়তো অনেকে, কেউ 36 রাকাত পড়তো, কেউ 20 রাকাত পড়তো। এগুলি নফল। নফল মানেই অতিরিক্ত ইবাদত। এগুলির জন্য ফরজের একটা সময় সীমানা দেওয়া আছে। ফরজ এত রাকাত, এই সীমানা, ওখানে বাড়তি কমতি করতে পারবেন না। সুন্নতে মুআক্কাদাগুলির মধ্যে একটা দেওয়া আছে সীমানা। কিন্তু নফল যেগুলি, নফলগুলির মধ্যে বাড়তি আপনি ইচ্ছা করলে বেশি পড়তে পারেন, ইচ্ছা করলে আপনি কমও পড়তে পারেন। তো ফরজ না, এগুলো তো ওয়াজিব না, এটা নফল বিষয়। এই মতপার্থক্য থাকতেই পারে, যেহেতু রাসূল করেননি এবারে, তাহলে এটা পেলেন কোথায়? হযরত ওমরের জামানা থেকে এইটা চলে আসতেছে।
উনি এসে দেখলেন মসজিদে বিভিন্ন জায়গায় কেউ একা, কেউ 2 জন 3 জন মিলে নামাজ পড়ছে। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর, জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত মানুষ এই দুনিয়ায়, তিনি বললেন আমি এভাবে বিশৃঙ্খলা দেখতে চাই না। হযরত উবাই ইবনে কাবকে তিনি ইমামতির জায়গায় দাঁড় করিয়ে বললেন, সবাই আজকে থেকে 20 রাকাত করে তারাবি পড়ো। হযরত ওমর কি আমাদের মতো গরু ছাগল? তো উনি, ওনার কথাও তো হাদিস, কারণ সাহাবীদের কথা, কাজ, মন ও সমর্থন কি হাদিস।